যা আমরা সকলেই অবগত আছি। তো দীর্ঘ 1 মাস ব্যাপী হরিনাম সংকীর্তন, নগর কীর্তন সমাপনান্তে এই ভাগবতীয় কৃষ্ণ কথা আলোচনা পর্বে তার অংশ হিসেবে আজকে মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কিঞ্চিত রস আস্বাদন। আমি অত্যন্ত ক্ষুদ্র কীট, ভগবানের কথা বলার মতো বিন্দুমাত্র জ্ঞান, উদ্ধত্ত, সাহস কোনোটাই অধমের ভিতরে নেই। তবুও আপনারা পরম বৈষ্ণব, ভগবানের একান্ত অনুগত পার্ষদ, প্রিয় ভক্ত, আপনাদের কৃপা অনুগ্রহ কামনা করছি। যদি দু একটি কথা ভগবান কৃপা করে আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারি, তো তৎ উদ্দেশ্যেই এই মাঙ্গলিক অনুষ্ঠান শুরুর প্রাককালে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরু গৌরাঙ্গ তথা পূর্বতন আচার্যবৃন্দের নিকট একটু কৃপা আশীর্বাদ প্রার্থনা করব। আমার বিনম্র চিত্তে মিনতি প্রার্থনা থাকবে এই, আমরা সবাই মিলে একটু মঙ্গলাচরণে অংশগ্রহণ করব। মঙ্গলাচরণ হচ্ছে সেই বস্তু, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের প্রাককালে ভগবানের কাছে কৃপা প্রার্থনা, যাতে ওই অনুষ্ঠান সুষ্ঠু সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন হয়। তো আমার অনুরোধ থাকবে একটু মঙ্গলাচরণে অংশগ্রহণ করবো সবাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিতাং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যু নমামহ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈবং নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মূকং কरोति वचनं भुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं
वंदे परमानंदमाधवम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সর্বপ্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উপস্থিত কৃষ্ণভক্ত বৈষ্ণব সজ্জনের সমস্যায় আমার সাথে এই মঙ্গলাচরণে অংশগ্রহণ করার জন্য। আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমার পিতৃদেবের, কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমার মাতৃদেবীর, কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আমার পরমারাধ্য গুরুদেবের, যার কৃপা আশীর্বাদে ধন্য হয়ে সিদ্ধ হয়ে আজ আপনাদের মতো এই ভক্ত করার দুর্লভ সুযোগ ভগবান আমাকে করে দিয়েছে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় শ্রীমৎ গুরুদাস গোস্বামী ইতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাইতি বক্রদায়িনে গৌরপথ খামুদায় নগরগ্রাম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম সভজন বিভজন সর্বপ্রয়োজন সার শিরোমণি। কলিযুগ জীবের একমাত্র আশ্রয়স্থল গতি নদিয়া বিহারী শ্রীমান মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভুর অপার অনুকম্পায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের কৃপা আশীর্বাদ, উপস্থিত সকল গৌরভক্ত কৃষ্ণভক্তের কৃপা আশীর্বাদ, ভক্তিমতী মাতৃমণ্ডলী, কীর্তনীয় আচার্যবৃন্দ সকলের শ্রীচরণে অধমের অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। তো সবাই কেমন আছি আমরা? গোবিন্দ ভালো রাখছে, যা রাখছে ভালো রাখছে, ঠিক আছে। ঘুরাই দিলে তো আমরা সবাই গতকাল রজনীতে আমরা আস্বাদন করেছি শ্রীমদ্ ভাগবতম থেকে। অত্যন্ত গুণী আলোচক ছিলেন। সেই মধুরম মধুরম কথা আমাদের হৃদয়ে আত্মস্থ করে আমরা আমাদের জীবনকে যেন সুন্দরভাবে পরিচালিত করতে পারি, সেই দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আজ আমরা একটু শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আলোচনা করব। আপনারা সকলেই অবগত আছেন, শ্রীমদ্ ভগবদ গীতা পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহারণে উভয় সৈন্যের মাঝখানে অর্জুনের রথখানাকে উপস্থাপন করে সমস্ত জগৎজীবের উদ্দেশ্যে অর্জুনকে লক্ষ্য করে এই অমীয় বাণী, অমর বাণী, জীবন চলার পথের পাথেয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছে। ভগবান কৃষ্ণ চতুর্থ অধ্যায়ে আরও বলেছেন, হে অর্জুন, এই গীতার জ্ঞান আমি সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে প্রদান করেছিলাম। বিবস্বান তার পুত্র মনুকে প্রদান করেছে, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে প্রদান করেছে। এভাবে গুরু পরম্পরাক্রমে এই জ্ঞান জগতে প্রবাহিত হয়ে আসছে। কিন্তু কালক্রমে আমি যে উদ্দেশ্য সাধনের জন্য এই গীতার জ্ঞান প্রদান করেছিলাম, বিভিন্নভাবে সেই উদ্দেশ্য ভ্রষ্ট হয়েছে। অর্থাৎ যথাযথ পন্থায় গীতার জ্ঞান আর ছিল না। তাই এখন এই মুহূর্তে আবার সময় এসেছে গীতাকে পুনরায় উপস্থাপন করা। আর সে গীতাকে উপস্থাপন করার জন্য সুন্দর একটি সময় বেছে নিলেন না, যখন অর্জুনের মনে সংশয় উপস্থিত হলো। কি সংশয় ছিল অর্জুনের? অর্জুনের মনে সর্বপ্রথম যে সংশয় ছিল,
তা হচ্ছে দেহ এবং আত্মার পার্থক্য। অর্জুন উপলব্ধি করতে পারছিলেন না যে আমি আমার দেহ নই, আমি চিন্ময় আত্মা। এই জায়গাটাতে অবস্থান করতে পারছিলেন না বিধায় অর্জুনকে এই গীতার জ্ঞান দেওয়ার প্রয়োজন পড়েছিল। যা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে ভগবান প্রথম মুখ খুললেন। প্রথম অধ্যায়ে আপনারা জানেন শুধুমাত্র অর্জুনের কথা ভগবান শুনেছেন নাকি? প্রথম অধ্যায়ে ভগবানের কোনো কথা নাই, ভগবান শুধু শুনেছে। কি শুনেছে? অর্জুনের মনে কি কি মোহ উপস্থিত হয়েছে, অর্জুন ধর্ম সম্পর্কে কতটুকু জানে। অর্জুন যতটুকু জানে ততটুকু তো তার জানতে হবে কৃষ্ণের, তাই না? তো জানার পরে এরপরে না হয় তার অজানা যতটুকু আছে ততটুকু তিনি বলবেন। যা জানে তা তো আর জানানোর দরকার নাই, এবং তার জানাটাও যথার্থ কিনা, শাস্ত্র সিদ্ধান্ত মতো কিনা, এটাও তো কৃষ্ণের বোঝা দরকার। এজন্য প্রথম অধ্যায় শুধু কৃষ্ণ শুনেছেন। মহাজনগণ এখানে বলেছেন কিছু বলতে হলে আগে শুনতে হবে। এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে, সাংসারিক জীবনে এটা কিন্তু প্রয়োজন। আগে শুনতে হবে, তারপরে বলতে হবে। আমরা সবাই বলতে চাই, কেউ শুনতে চাই না। যে যতটুকু জানি তার 3 গুণ আমরা বলতে চাই, আর যতটুকু বলতে চাই তার মধ্যে ভুল বেশি হয়। কারণ যে বেশি কথা বলে তার ভুল কিন্তু বেশি হয়, যে কম কথা বলে তার ভুল কম হয়। তো আজ কৃষ্ণ শুনেছেন, অর্জুন বলেছেন, এবং শুনে শুনে কি করেছেন? অর্জুনের যেই যেই জায়গায় তার মোহ ছিল, তার জানার পরিব্যাপ্তি কম ছিল, সেই সব জায়গায় শুধুমাত্র তার ত্রুটিগুলিকে ধরিয়ে দিয়েছেন। 2য় অধ্যায়ের 2য় নাম্বার শ্লোক, এখানে গিয়ে ভগবান প্রথমে মুখ খুললেন অর্জুনের কথা শোনার পরে। কি বললেন 2য় অধ্যায়ের 2য় শ্লোকে? কুতস্তা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম অসর্গম অকীর্তিম করমর্জুন। হে অর্জুন, এই যুদ্ধের সন্ধিক্ষণে, যুদ্ধ সমাগত এমতো অবস্থায় তোমার হৃদয়ে এই বিষয়রূপ শোকানল কিভাবে প্রজ্বলিত হল? কারণ অর্জুন যে কথাগুলি উপস্থাপন করেছিলেন প্রতিটা কথাই ছিল এই সংসারের প্রতি তার মোহ, এই দেহের প্রতি তার মোহ, তার স্বজনদের প্রতি তার মোহ, আত্মীয়ের প্রতি তার মোহ। তিনি বলেছিলেন আমার পিতামহ ভীষ্ম আমাকে কতই না ভালোবাসে, কিভাবে আমি তার বুকে অস্ত্র তুলব। তিনি বলেছিলেন আমার ভাইয়েরা আমার বিরুদ্ধে অস্ত্র তুলতে পারে, কিন্তু আমি কিভাবে একজন বিজ্ঞ হয়ে তাকে, তার প্রতি অস্ত্র ধারণ করতে পারি। বলেছিলেন আমার আত্মীয় স্বজন বেশিরভাগই দেখছি আমার বিপক্ষে অবস্থান করছে, এর থেকে আমার শ্রেয়স্কর হবে এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। যদি এখান থেকে আমি চলে যাই, তাহলে কৃষ্ণকে অনেকভাবে অনেক বিজ্ঞ কথা বলেছেন যে এখান থেকে যদি আমি পলায়ন করি তাতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে অনেক লোকহত্যা হবে। এমনকি এভাবে বলেছেন লোকহত্যার পরে এই যে সমস্ত সৈন্যরা এখানে মৃত্যুবরণ করবে তাদের স্ত্রীরা বিধবা হবে, তারা কুলভ্রষ্ট হবে, বর্ণ সংকট তৈরি হবে, যা আমাদের জন্য ক্ষতিকর। এভাবে কৃষ্ণকে বুঝাচ্ছেন, আর কৃষ্ণ মনে মনে হাসছেন। তো এবার কৃষ্ণ বলছেন ছোট্ট একটু কথা, যে তুমি যে এই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছো এতে লাভ কি হবে জানো? তোমার কোনো লাভ হবে না, বরঞ্চ ক্ষতি হবে দুটো। কি ক্ষতি হবে? তুমি এখান থেকে পলায়ন করেছো, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তো এখান থেকে যে তুমি পলায়ন করেছো এটা যদি জগতের জীব জানে, তখন তোমার প্রতি সবাই ছিছি করে।
তুমি দেশে যোদ্ধা নাও, তুমি স্বর্গ থেকে তুমি অস্ত্র ছিনিয়ে এনেছিলে পুরস্কার হিসাবে। তুমি কৈলাসে গিয়ে সেখান থেকে মহাদেবের কাছ থেকে অস্ত্র নিয়ে এসেছিলে, পিনাক পানি বজ্র। তো এত এত জায়গার সার্টিফিকেট তোমার কাছে আছে, শুধু পৃথিবীর না। তুমি কেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো? তোমার কিসের অভাব? দ্বিতীয় বলেছি কি, যদি তুমি এখান থেকে মৃত্যুবরণ করো তাতেও তোমার স্বর্গে জায়গা হয় না, কারণ তুমি তোমার স্বধর্ম পরিত্যাগ করেছো। তো গীতার একটা শ্লোকে আছে, স্বধর্ম নিধনম শ্রেয়, পরধর্ম। এই স্বধর্ম বলতে আমরা কি বুঝি? স্বধর্ম বলতে কি বুঝি আর পরধর্ম বলতে কি বুঝি? স্বধর্ম হচ্ছে নিজের ধর্ম, তাই না? নিজের ধর্ম কি? আমার নিজের ধর্ম কি? আমি যে ধর্মে আছি সেটা, নাকি অন্য কিছু? আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে, 4,500-এরও বেশি। কিন্তু ভগবান গীতা যখন প্রদান করেছিলেন তখন ধর্ম ছিল একটা, শুধু বৈদিক সনাতন ধর্ম ছিল। তো তখন তিনি কেন বলেছিলেন স্বধর্ম নিধনম শ্রেয়? তো ধর্ম কি, জীবের ধর্ম কি, এটা শুধু অর্জুনকে শিক্ষা দিচ্ছিলেন যে জীবের ধর্ম চৈতন্য চরিতামৃতের আলোকে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আর জীবের ধর্ম হচ্ছে দাস হয়ে প্রভুর সেবা করা। এই একটাই হচ্ছে ধর্ম, আর কোনো ধর্ম হতে পারে না। আমি জীব, আমার স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস, ভগবানের দাস, আমি ভগবানের সেবক। আর আমার কাজটা হচ্ছে কি, আমার ধর্মটা কি? আমি দাস হয়ে আবার প্রভুর যাতে সর্বদা সেবা করতে পারি, এই সেবাটাই হচ্ছে ধর্ম। আর এটা যদি না করি সেটাই পরধর্ম। জগতে আমরা অনেকের সেবা করি, মায়ার সেবা করি সবচেয়ে বেশি। সংসারে মায়ার সেবাটা আমরা সবচেয়ে বেশি করি, আর এর জন্যই জগতে যত বিপত্তি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। চৈতন্য চরিতামৃত বলছে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। আমাদের আসল ঠিকানা আমরা ভুলে গেছি। ভগবানের সাথে আমাদের একটা নিত্য সম্পর্ক আছে, চিন্ময় সম্পর্ক আছে, শাশ্বত সনাতন সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা ভুলে গেছি। আমরা যে ভগবানের সাথে যুক্ত ছিলাম, এটা যখনই এই মায়ার সংসারে আসলাম সবাই ভুলে গেছি। আর এই ভুলে যাওয়ার ফলে কি হয়েছে? মায়া আমাদেরকে দুঃখ দিচ্ছে। ভগবান একটা উদাহরণ দিয়েছে গীতার মধ্যে, সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, মণি, এই যে মালা আছে না আমাদের, মালায় ছোট ছোট পুঁতি গাঁথা থাকে, তখন সেই সূত্রটা যদি গলায় পরিধান করা হয় অত্যন্ত সুন্দর, কিন্তু ওখান থেকে যদি একটা মালা এখানে পড়ে যায়, এর প্রতি কিন্তু তাচ্ছিল্য ভাব চলে আসে। একটা পুঁতি যদি মালা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তার প্রতি তাচ্ছিল্য ভাব চলে আসে। জগতে আমরা সবাই কৃষ্ণের সন্তান, আর কৃষ্ণের সন্তান বিদায় তার সাথে আমরা যুক্ত আছি বিদায় আমরা ভালো আছি। যখনই নিজেকে এই কৃষ্ণের থেকে বিযুক্ত করে দেব তখনই আমাদের ভিতরে তাচ্ছিল্য চলে আসবে, আমরা আর আমাতে থাকবো না। গীতার সর্বশেষ শ্লোকটা হচ্ছে আমাদের, জানি কেউ আমরা সর্বশেষ শ্লোক কি গীতার? প্রথম শ্লোকটা জানি? আমাদের জানতে হবে। আমাদের বৈদিক সাহিত্যে অসংখ্য গ্রন্থ আছে, অসংখ্য, 4খানা বেদ আছে, পুরাণ আছে, উপনিষদ আছে, সংহিতা আছে, এরপরে শ্রীমদ্ ভগবদ গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে। এত কিছু পড়ার সময় আছে? অন্তত গীতাখানা কিন্তু 700 শ্লোক, গীতাখানা কিন্তু এটা পড়া আমাদের উচিত। আমরা পড়ব,
আমরা পড়লে আমার পরের প্রজন্মও পড়ে। আমরা যতই ভাগবতমের রসময় কথা আস্বাদন করি না কেন, যদি গীতার জ্ঞান আমাদের না থাকে, এই ভাগবতীয় কথা আমাদের এই দেহে অবস্থান করবে না, থাকবে না। কেন জানেন তো? ছোট্ট একটা গল্প দিই। আমাদের এলাকায় পাওয়া যায় বাঁশের ডালা। এই উদাহরণটা আমি প্রায় দিই। বাঁশের ডালা পাওয়া যায় না? বাঁশ দিয়ে ডালা তৈরি করে। আচ্ছা, এই বাঁশ দিয়ে ডালা তৈরি করে আপনি এক ডালা জল নিয়ে আসতে পারবেন পুকুর থেকে কেউ? না, কেন? এই ছিদ্র আছে না। ডালার ভিতরে ছোট ছোট ছিদ্র আছে, তাই না? ওই আনতে আনতে ডালার ভিতর থেকে পড়ে যাবে। কিন্তু এই ডালাকে যদি পুরা আর গাব দিয়ে লেপ দেয়া হয়, দেয় না অনেকে? পুরা আর গাবের কষ, গাবের আঠা, এই দুটো দিয়ে যখন লেপ দিয়ে একটু শুকায় রোদ দিয়ে, এটাও কিন্তু ব্যবহার করে। এরপরে আপনি কিন্তু ইচ্ছে করলে এই পুকুর থেকে জল আনতে পারেন না, তার ছিদ্রগুলি কিন্তু ভরাট হয়ে গেছে। তো আমরা এখানে আসছি সত্য, আমার উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার দেহখানা, আপনারা পরম ভক্ত পরম পবিত্র জন, আপনাদের উদ্দেশ্যে বলা না, আমাকে নিয়ে বলা যে আমার এই দেহখানা হচ্ছে ওই ছিদ্রযুক্ত ডালার মতো। এতে যদি কোনো রস দেওয়া হয় তো ছিদ্র দিয়ে পড়ে যাবে। এই ভাগবত মনের মতো রস যদি এই ডালায় দেওয়া হয়, ওই ছিদ্র দিয়ে পড়ে যাবে, বাড়ি যেতে যেতে আর থাকবে। কিন্তু যখন এই গীতারূপ অমৃত দ্বারা ওই ছিদ্রগুলোকে যখন লেপ দিয়ে ওই ছিদ্রগুলিকে যখন আটকে দেয়া হবে, তখন ভাগবতের যত রস ওখানে দেয়া হবে সব কিন্তু আমার দেহে অবস্থান। তাই গীতাকে আগে আমাদের ধারণ করতে হবে, আর ধারণ করার জন্য আমাকে গীতা পড়তে হবে। গীতা পড়া উচিত। প্রথম শ্লোকটা ছিল কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠির। শুরুই করেছে ধর্ম দিয়ে। এই শব্দটাই হচ্ছে গীতার প্রথম। ভগবান বুঝাতে চেয়েছেন তুমি যদি ধর্ম করতে চাও তো গীতার শরণাপন্ন হও, গীতার আশ্রয় গ্রহণ করো। এই জন্যই ধর্ম দিয়েই শুরু করেছে। তুমি যদি ধর্ম করতে চাও গীতা দিয়েই শুরু করো। আর শেষে কি বলেছিলেন? আচ্ছা, এর আগে আরেকটু কথা বলি। এই গীতা যে অর্জুনকে প্রদান করেছিলেন ভগবান কৃষ্ণ, তা শুনেছিলেন কে? কে শুনেছিলেন? কার মাধ্যমে আমরা পাচ্ছি গীতা? টেলিকাস্ট করেছিলেন কে? ঢাকা একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা এখানে বসে দেখতে পাই, তাই না? কিভাবে দেখতে পাই? কেউ একজন ওখান থেকে টেলিকাস্ট করে, আর তার কারণে আমরা এখানে বসে দেখতে পাই, টেলিভিশনে হোক, মোবাইলে হোক, ইত্যাদি ইত্যাদি। তো সেই টেলিকাস্টের কাজটা করেছিল কে? সঞ্জয়। আর এই সঞ্জয় ছিলেন দিব্যদৃষ্টিপ্রাপ্ত কার কাছ থেকে? তার গুরুদেবের কাছ থেকে। গুরুদেবের যখন কৃপা হয়েছিল এই সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করার, তখন সেই দিব্যদৃষ্টি প্রদানের মাধ্যমে সেই তার হস্তিনাপুর থেকে বহুদূরে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। সেখানে কি ঘটনা ঘটছিল টেলিভিশনের পর্দার মতো সব তিনি প্রত্যক্ষ করেছিলেন। আর তা পাশে বসা অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে তিনি বর্ণন করেছিলেন। তো অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেছিলেন। এটাও কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা যে গুরু থেকে, গুরুদেবের কাছ থেকে বর প্রাপ্ত হয়ে যে দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়েছেন যে ব্যক্তি, তিনি কিন্তু ভগবানের কথা কার কাছে বর্ণনা করেছেন? আমরা একটু ধ্যানপূর্বক বোঝার চেষ্টা করি যে সদ্গুরুদেবের কাছ থেকে দিব্যদৃষ্টি প্রাপ্ত হয়ে ধন্য হয়ে ভগবানের কথা বর্ণনা করেছিলেন কার কাছে? অন্ধজনের কাছে। আমাদেরও এই প্রক্রিয়াই কিন্তু এই ধর্মকে জানা উচিত। গুরুদেবের কাছ থেকে যাহারা বা যেসব ব্যক্তিবর্গ আশীর্বাদ পুষ্ট হয়েছেন, তাহাদের মাধ্যমে এই ভগবানের কথা, ভাগবতীয় কথা শ্রবণ করা উচিত। কারা শ্রবণ করি আমরা? আমরা যারা ধৃতরাষ্ট্রের মতো জন্মান,
হরিবল। তো বলবেন যে ভাই জন্মান্ধ কেমনে? সকাল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি সবই তো দেখি, আমার আশেপাশে যা আছে সবই তো আমি দেখছি, যে তবু জন্মান্ধ। কেন জন্মান্ধ? জ্ঞানান্ধ আমরা। আমরা সেই জ্ঞানের দিক থেকে অন্ধ আছি, তাই তো আমাদের জন্য ধর্ম প্রয়োজন। আমরা যদি জ্ঞানী হতাম তাহলে যে আমাদের ধর্ম প্রয়োজন হতো না। সেই জ্ঞান যদি আমাদের থাকতো তাহলে তো আর লাগতো না ধর্ম। আমরা জানি না বিদায়। যে পড়াশোনা পারে তার আর পড়াশোনা করার দরকার আছে? যার সার্টিফিকেট আছে তার আর দরকার আছে? আমরা পারি না, আমাদের সার্টিফিকেট নাই, তাই আমাদের জানা প্রয়োজন। তো আমরা সেই অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতো এক একজন, তাই আমাদের ধর্ম জানা প্রয়োজন। আর সর্বশেষ গীতার শ্লোকটা কি দিয়েছিলেন? সঞ্জয় দিয়েছিলেন শ্লোকটা। কি শ্লোকটা দিয়েছিলেন এটা আমাদের জানা খুব জরুরি। যেখানে পার্থ আছে ধনুর্ধর, আর যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, এই দুইজন যেখানে অবস্থান করেন সেখানে চারটে জিনিস অবস্থান করেন। কি? তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতিমতির মম। এটা আমার মত। কে বলেছে? সঞ্জয়। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে সমস্ত যোগের ঈশ্বর। যোগ মানে কি? প্রক্রিয়া। যোগ মানে প্রক্রিয়া, কৌশল। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সমস্ত কৌশলের ঈশ্বর। ঈশ্বর মানে কি? যিনি পরিচালনা করেন। এই সংসারেরও একজন ঈশ্বর আছে, এই ঘরেরও একজন ঈশ্বর আছে। এই সংসারটাকে যিনি পরিচালনা করেন, পরিচালক। তো ভগবান কৃষ্ণ হচ্ছেন সমস্ত কৌশলের ঈশ্বর, সমস্ত কৌশলের পরিচালক। তাই তাকে বলা হয়েছে যোগেশ্বর। তো সঞ্জয় বলছেন যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, আর একজন কে আছে? পার্থ ধনুর্ধর। পার্থের মতো যেখানে ভক্ত আছে, ভগবান থাকবে আর ভক্ত থাকবে, মাঝখানে ছোট্ট একটু জিনিস থাকবে, এটা হচ্ছে ভক্তি। ভগবান আর ভক্ত, এর মাঝখানে থাকবে একটু ছোট্ট জিনিস, সেটা হচ্ছে ভক্তি। এই তিন রসের যখন সমাগম হবে, এই তিন রস যখন একত্রে মিলিত হবে, তখন ভগবান আর ভক্তের মাঝে আর বিভেদ থাকবে না। ভগবানের কথা ভক্ত বুঝতে পারবে, ভক্তের কথাও ভগবান বুঝতে পারবে। আর সেখানে চারটে জিনিস অবস্থান করবে। কি? শ্রী বিজয়, বিজয় সম্ভব, শ্রী সম্ভব, আর কি? এই সংসারে আমরা প্রতি সম্মান, এগুলা চাই, এগুলা সম্ভব। এই চারটি জিনিস অবস্থান করবে। তত্র শ্রী বিজয়া ভূতি ধ্রুবা নীতি মতির মমহ। এটা আমার মত। সঞ্জয় বলেছেন আমার মত। কারণ কি? ধৃতরাষ্ট্র প্রথমে এই কুরুক্ষেত্রে রেজাল্ট জানতে চেয়েছিলেন, যে আমি জানতে চাই এই কুরুক্ষেত্রে যারা জয়ী হবে তাদের নামটা আমি জানতে চাই। কি আমার পুত্রটা জয়ী হবে নাকি পাণ্ডুর পুত্রটা জয়ী হবে? তো পুরা গীতা ক্লাস শেষ করার পরে এই সঞ্জয় এই উপসংহার বলেছেন। তিনি কিন্তু সরাসরি বলেন নাই কে জিতবে। বলেছিলেন? বলেন নাই। শুধু এতটুকুই বলেছেন আমার মত। কি? যেখানে পার্থ ধনুর্ধর এবং যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন, সেইখানেই শুধুমাত্র বিজয় সম্ভব। আকার ইঙ্গিতে ভগবান বুঝিয়ে দিয়েছে। এই অর্জুনের মাধ্যমে, সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্রকে এই মেসেজটা দিয়ে দিলেন যে যেহেতু তোমার পক্ষে শ্রীকৃষ্ণ নাই, আর তোমার দুর্মতি পুত্ররা যখন এই যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেছে, তাই তোমার বিজয় এখানে আশা না করাই। এই সংসার সাগরে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি, প্রতি মুহূর্তে যুদ্ধ করছি। কার সাথে যুদ্ধ করছি? আমাদের শত্রুর সাথে যুদ্ধ করছি। 5টি শত্রু আমাদের দিকে বন্দুক রাইফেল তাক করে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি শত্রু আমার দিকে প্রতি মুহূর্তে তাক করে আছে। এই শত্রুর সাথে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। আর যুদ্ধে যদি আমি বিজয়ী হতে পারি, তাহলে এই জগৎ সংসার আমার। আর যদি পরাজিত হই, তাহলে বিনাশ, নিপাত।
তো সপ্তম অধ্যায়ের 2টা শ্লোক আজকে একটু আস্বাদন করব। যে জগতে ভগবান 2 রকমের জীব সৃষ্টি করেছেন। ভগবান বর্ণনা করেছেন এই জগতে যত রকমের জীব আছে তাকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। 2 ভাগ করেছি। একটা ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের অনুগ্রহ, ভগবানের কৃপা অভিলাষ প্রার্থনা করে, ভগবানকে ভালোবাসে, ভগবানের প্রতি প্রীতিপূর্বক সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করে। এরা হচ্ছে এক শ্রেণীর। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে যারা ভগবানকে ভালোবাসে। এই 2 ভাগে ভাগ করেছেন। তো এই 2 ভাগে ভাগ করার পরে এই প্রতি ভাগকে আবার 4 ভাগে ভাগ করেছে। প্রথম ভাগে বলেছেন যারা আমাকে ভালোবাসে না। অর্জুন, যারা আমাকে ভালোবাসে না সেই ক্যাটাগরির 4 শ্রেণীর জীব আছে। আমি প্রথমে তাদের কথা বলি, তারপরে যারা আমাকে ভালোবাসে দ্বিতীয় তাদের কথা বলব। এবারে এই 8 শ্রেণীর জীব হলো, 4 শ্রেণীর হচ্ছে ভগবানকে ভালোবাসে আর 4 শ্রেণীর ভগবানকে ভালোবাসে না। এই 8 শ্রেণীর হলো। এখন এই 8টা শ্রেণী এখানে ভগবান বলবেন। আয়নার মতো আপনারা নিজেরা বিচার করবেন যে আমি কোন শ্রেণীতে আছি। এই বিচার নিজেরা করতে পারবেন না, ভাগ করে দেওয়া হবে যে এই ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির ভিতরে আমি কোন ভাগে পড়ি। 8 ভাগই আছে, আমি কোন ভাগে পড়ি এইটা নিজেরা বিচার করবেন। তো প্রথমেই বর্ণনা করেছেন নমাম দুষ্কৃতীড মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আসরিম ভাবমাশ্রী। যে অর্জুন, যারা আমাকে ভালোবাসে না সেই শ্রেণীর জীবকে আমি 4 ভাগে ভাগ করেছি। কি কি? ন মাম দুষ্কৃতীন মুরা, বলছে মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং আসরিক ভাব সম্পন্ন। এই 4 শ্রেণীর ব্যক্তি আমাকে ভালোবাসে না। এই 4 শ্রেণীর মধ্যে আমরা কেউ পড়ি। প্রথমে বলা হয়েছে মূঢ়। মূঢ় কারা? আমরা সমাজে মূঢ় বা বোকা কাদেরকে বলি? যারা মানসিক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিকভাবে তারা আমাদের মতো সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করে না, বোকা বলি তাদের। আর ভগবান কিন্তু তাদেরকে বোকা বলেন নাই। ভগবান বোকা বলেছেন কাকে? যারা আমার প্রতি শরণাগতি প্রকাশ করে না, তাদেরকে বলেছেন বোকা। তো আমরা যেহেতু সবাই ভগবানের প্রতি শরণাগতি প্রকাশ করি, আমরা তো বোকা না, তাই না? আমরা মূঢ়র মধ্যে পড়ি? কেউ পড়ি। আমরা ভগবানের প্রতি সবাই আত্মসমর্পিত। এবারে বলেছেন নরাধম, দ্বিতীয় নর হয়েও যারা অধম। নরাধম, নর হয়েও যারা অধম, তাদেরকে বলা হয়েছে নরাধম। আমাদের দেহ আছে, মানুষের যে অবয়ব বৈশিষ্ট্য আকৃতি থাকার কথা ঠিক তাই আছে, মানুষ আমরা। কিন্তু মানুষ হয়ে মানুষের যে কর্তব্য তা কতটুকু করেছি? মানুষ হয়ে যদি আমি মানুষের কর্তব্য না করি তো আমি মানুষ থাকি? একজন শিক্ষক যদি স্কুলে গিয়ে মানে শিক্ষকতা না করায়, না পড়ায়, তাকে শিক্ষক বলা যাবে? তাকে সবাই ওই 2 দিন শিক্ষক বলবে, এরপর তার প্রতি সবাই কুৎসা রটাবে, না ওই স্যার ভালো পড়ায় না, ক্লাস নেয় না, শিক্ষক নামের কলঙ্ক ইত্যাদি আসবে না তার? তো আমাদের ভিতরেও আমরা মানুষ হয়ে যখন মানুষের কর্তব্য না করি তখন আমাদের ভিতরেও কিন্তু সেই চলে আসবে। তাদেরকে বলা হয়েছে নরাধম। তো মানুষের কর্তব্য কি? মানুষের প্রথম কর্তব্যই হচ্ছে ভগবানের সেবা করা আর নিজেকে জানা। এই 2টি কাজ, নিজেকে জানা।
তো নিজেকে জানবো কিভাবে? যে কোনো ব্যক্তিকে জানতে হলে তার পরিচয় জানতে হয় আগে, নাকি? পরিচয় ছাড়া কাউকে জানা যাবে তো? আমি আমার পরিচয় জানি তো? সবাই জানি আমার পরিচয়? জানি? কেউ জানি না, নাকি সবাই জানি? পরিচয় বলতে গেলে প্রথমে কি বলতে হয়? পরিচয় বলতে গেলে প্রথমে বলতে হয় নাম, তাই না? কারোর সাথে দেখা হলো, অপরিচিত ব্যক্তি, আমি তার সাথে যদি পরিচিত হতে চাই তখন আমার প্রথমে জানতে হবে তার নাম, তারপরে জানতে হবে তার ঠিকানা, কোথায় নিবাস, ঠিকানা। এই দুইটি জিনিস কি আমরা জানি? আমার নাম এবং আমার ঠিকানা, এটা জানি? জানি? যে যে জানি সে মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। আর আমার মতো অধম যারা, আমরা জানি। আমি জানি না। আমার পরিচয় বলতে গেলে প্রথমেই বলতে হবে আমার নাম। আমার নামটার স্থায়িত্ব কতদিন? কতদিন থাকবে আমার নাম? এই জগৎ থেকে যখন আমি চলে যাব, যেই মুহূর্তে চলে যাব সেই মুহূর্তে আমার সর্বপ্রথম আমার থেকে যে জিনিসটা চলে যাবে, মানে আমার পরলোকগত হওয়ার সাথে সাথে আমার জীবন থেকে যে জিনিসটা চলে যাবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমার নাম। সর্বপ্রথমেই হচ্ছে আমার নাম। নাম চলে যাবে। আমি এখন যদি এখানে দেহ রাখি, সর্বপ্রথমে বলবে তার মৃতদেহ। আমার নামটার ওখানে বলবে না কেউ, বলবে না কেউ এইখানে অমুকে শুয়ে আছে বা এখানে এইটা অমুকে বলবে না, সে চলে গেছে, নামটা চলে যাবে, আমি পরলোকগত হয়ে যাব। আমাদের এলাকায় আজকে 2 জন পরলোকগত হয়েছে একদিন, এই তাও 10টা 10:30 2 জন গেছেন আমাদের এলাকায়, 2 জন গেছেন। সুধীর সোম আর নিরঞ্জন। প্রথম আমার থেকে যে জিনিসটা চলে যাবে তা হচ্ছে আমার নাম। তাহলে যেই নাম আমার সাথে থাকবে না সেই নামটা কি আমার পরিচয় বহন করে? যেটা আমার সাথে থাকবে না সেটা কি আমার পরিচয় বহন করে? করে না। তাহলে আমার একটা নির্দিষ্ট নাম আছে, সেটা আমাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, আমার ঠিকানা। ঠিকানা জানি তো সবাই? জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, ঠিকানা জানি? করেন আপনি এলাকার, আপনি তো ঠিকানা জানেন। ঠিকানা জানি, আমাকে লাগে না, এটা আমি জানি। আমি জানি, আমার মতো অধম যারা, আমি জানি। তো ঠিকানা একটাই আমাদের। যে ঠিকানা কোথায়? আমরা নিত্য বৈকুণ্ঠের অধিবাসী। ভগবানের সাথে আমাদের সম্পর্ক ছিল, কি রকমের সম্পর্ক ছিল? ভগবানের সাথে আমরা একাত্ম ছিলাম। এই জীব ভগবানের সাথেই ছিল যখনই এই জীবের ভোগ করার বাসনা হয়েছে। কারণ বৈকুণ্ঠ ভগবান সৃষ্টি করেছেন, ভগবান বৈকুণ্ঠ ভোগ করেন। আর এই ভোগ করা দেখে আমার বাসনা হলো কি, ওই ভগবানের মতো আমিও এই ঘর যে তৈরি করেছেন, আমাকে এই ঘর ভোগ করতে দিবে? এই ঘরে আমাকে থাকতে দেবে? দেবে তো? লাখ লাখ টাকা তৈরি করে সে তৈরি করেছে কি আমাকে থাকতে দেওয়ার জন্য? তো সে ভোগ করবে। কিন্তু যখনই আমি ভোগ করতে চাইবো তখন কি হবে? সে বলবে ভাই এ ঘর আমি তৈরি করেছি, এখানে তোমার থাকা যাবে না, তোমার জন্য আর একটা ঘর তৈরি করে দিই। তো ভগবান আমার জন্য কিন্তু এই জড়জগৎ তৈরি করেছে, যে যেহেতু তোমার ভোগ করার বাসনা হয়েছে, তুমি যেহেতু ভোগ করতে চাইছো, এজন্য তোমার জন্য একটা সুন্দর বন্দোবস্ত করে রেখেছি। সেখানে তোমার থাকার জন্য যাবতীয় যা যা কিছু প্রয়োজন সব পাবে। পাই না আমরা এখানে? জন্মের সাথে সাথে আমরা কি না পাই?
ভগবান বলেছেন 5টি বস্তু আমি তৈরি করে রেখেছি ওখানে। এই 5টি বস্তু তোমরা তৈরি করতে পারবে না। এই 5টি বস্তুর মালিক আমি। ভূমি, অপ, অনল, বায়ু, ক্ষম, মন, বুদ্ধি এ বচ। এই 8টি, 5টি স্থূল তত্ত্ব আর 3টি সূক্ষ্ম তত্ত্ব আমি তৈরি করে দিয়েছি। এটা তুমি ওখানে পাবে গেলেই। এই দিয়ে তুমি অনেক কিছু তৈরি করতে পারবে, তা দিয়ে তুমি সুখ ভোগ করতে পারবে। কিন্তু এই 5টি তত্ত্ব আমার তৈরি, 3টি সূক্ষ্ম আমার তৈরি। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্যম। এক বিন্দু মাটি আমরা তৈরি করতে পারি তো? একটু আগুন তৈরি করতে পারি তো? এক ফোঁটা জল তৈরি করতে পারি তো? পারি। তাহলে এই 5টি বস্তু ভগবান বলেছেন এটা আমার সৃষ্টি, আমি তৈরি করে দিয়েছি। যাও ওই জড়জগতে যাও, তোমার জন্য সুন্দর বন্দোবস্ত করে রেখেছি, ওখানে গিয়ে তুমি ভোগ করো। এইটুকুই শুধু ছিল আমাদের অপরাধ ভগবানের চরণে, শুধু ভোগ করার ইচ্ছা। এখন এখানে এসে ভগবানের জিনিস আমরা ভোগ করতেছি, ভগবান প্রদত্ত জিনিস ভোগ করতেছি। এখন ভগবান বলেছেন ওখান থেকে তুমি যদি আবার চাও এখানে চলে আসতে পারবে, আর যদি চাও ওখানে বসে যতদিন খুশি ভোগ করতে পারবে। এখন আমরা কি চাই, সে বিচার্য বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের, যে আমরা কি এখানে অনাগত কাল ধরে থাকব, নাকি এখান থেকে আবার আমাদের স্থায়ী ঠিকানায় প্রত্যাবর্তন করব। আবার স্থায়ী ঠিকানা ওইটা, এখানে যা আছে এটা হচ্ছে আমার বর্তমান ঠিকানা। অস্থায়ী ঠিকানা কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আমরা এসেছি। তাহলে কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আমরা এখানে বেড়াতে এসে এই জায়গার মালিক হয়ে গেছি আমরা, তাই না? দেখেন, চোখ বোঝার সাথে সাথে কিন্তু আপনার মালিকত্ব শেষ। আপনার সন্তানই তখন ওই ভূমি অফিসে দৌড় দেবে এই আপনার জায়গার, আপনার নামের পরিবর্তে তার নাম বসানোর জন্য। করবে কি? আমি এখনো তো কোনো জায়গা জমির মালিক হতে পারিনি। আমার জায়গা জমির মালিক হচ্ছে আমার বাবা, তার নামে কাগজপত্র সব। তিনি যখন চোখ বুঝবেন আমি দৌড় দেবো আমার নামে কাগজ করার জন্য। আবার আমি চোখ বুঝলে আমার সন্তান দৌড় দেবে তার নামে কাগজ করার জন্য। তাহলে এই মালিক তো আমি না। কিছু সময়ের জন্য এখানে থাকি, ভোগ করার জন্য এসেছি, ভোগ করে চলে যাই, কিন্তু এখানকার মালিক বনে গেছি। এই জগতের বুকে আমরা যারা এই মালিক বনে গেছি, তারাই জগতের সবচেয়ে বেশি দুঃখ এবং কষ্ট। কারণ ভগবানের সংসার, আমরা শুধুমাত্র এখানকার অল্প কয়েকদিনের বাসিন্দা, শুধু বেড়াতে এসেছি। এই বেড়াবার লাগিয়ে এসেছি, যখন সময় হবে আবার আমাদেরকে চলে যেতে। এই হচ্ছে পরিচয়। জীবের পরিচয় কি? নিত্য কৃষ্ণ দাস, ভগবানের সেবক আমরা। ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র হরে কৃষ্ণ। 5টা বস্তু বেড়ে আমার সূক্ষ্ম 3টে বস্তু। সূক্ষ্ম 3টি হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। মন দিছে, বুদ্ধি দিছে, অহম দিছে। এই 3টি, এই 8টি তত্ত্ব ভগবান সৃষ্টি করেছে, গীতায় আছে। পরের লাইনে এবার এভাবে বলা আছে, অহংকার ইতিয়ম্মে ভিন্না প্রকৃতি অষ্ট। আমরা অহংকারের বশীভূত হয়ে এইগুলিকে আমাদের নিজেদের বলে মনে করি, যার কারণে এই জগতের প্রতি আমরা দুঃখ ভোগ করি। এই বস্তু যে ভগবানের, এটা আমরা স্বীকার করতে চাই। তো কোথায় ছিলাম? যে না, আমরা জানি না আমাদের ঠিকানা, তো আমাদের ঠিকানাকে খুঁজতে হবে। আর কি? আমাকে জানতে হবে। নো দাই সেলফ, একটা বিখ্যাত উক্তি, একটি দার্শনিক উক্তি, যে নিজেকে জানা। আমি আমার নিজেকে জানি তো? যদি বলা হয় যে আমি কে, সর্বপ্রথম যদি এই প্রশ্নটি করা হয় আমি কে, উত্তর দিতে পারবো না। আমি কোথায় ছিলাম, উত্তর নাই আমার কাছে। আমি এই দেহ ত্যাগের পরে কোথায় যাব, উত্তর নাই আমার কাছে। এই 3টি প্রশ্নের উত্তর যথার্থভাবে খোঁজাই হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এটা খুঁজতে হবে। মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, এটা আমাদের খুঁজতে হবে। একটা কুকুরের, একটা বিড়ালের এটা না খুঁজলেও সমস্যা নাই,
দেখুন, জগতে পশুরাও 4টি কাজ করে, মানুষও 4টি কাজ করে। কি কি কাজ? আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। কুকুর আহার করে, বিড়াল আহার করে, আমিও আহার করি। কুকুর নিদ্রা যায়, আমিও নিদ্রা যাই। কুকুরের ভয় আছে, আমারও ভয় আছে। কুকুরও মৈথুন করে, আমিও মৈথুন করি। তার মধ্যে কুকুর আর আমার সাথে কোনো পার্থক্য আছে? যদি আমার ভিতরে এক্সট্রা কিছু, অতিরিক্ত কিছু গুণাবলী না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি ওই কুকুরের পর্যায় থেকে নিজেকে উন্নত পর্যায়ে কি দাবি করতে পারি? তাহলে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতে হবে, যার কারণে ওই বৈশিষ্ট্যের জন্য, ওই গুণাবলীর জন্য আমি নিজেকে অন্যের থেকে, একটা ক্ষুদ্র বা অন্য প্রাণী থেকে আমার নিজেকে আলাদা, স্বতন্ত্র বলে আমি চিন্তা করি। এর আগ পর্যন্ত না। তো সেই স্বতন্ত্রতা কি? এই নো দাই সেলফ। একটা কুকুরের না জানলেও চলবে সে কুকুর কি, কিন্তু আমার জানতে হবে আমি কে। তাইলে না হয় আমি মানুষ। তাই বলেছে নরাধম, আমি হচ্ছি নরাধম। মানুষ হয়েও আমি জানলাম না, জানতে চাইলাম না। এবারে বলেছে মূঢ় নরাধম। এবারে বলেছে মায়া অপহৃত জ্ঞান। মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, চুরি হয়ে গেছে। অপহৃত হওয়া মানে অপহরণ হওয়া, চুরি হওয়া। কে চুরি করেছে? মায়া চুরি করেছে। এর পূর্বের যে শ্লোকটা, সেই শ্লোকটায় ভগবান বলেছেন দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতম তরন্তি। বলছে দেখো হে অর্জুন, আমার এই দৈবী মায়া অত্যন্ত শক্তিশালী এবং দূর অতিক্রমণীয়। একে অতিক্রম করা অত্যন্ত কষ্টকর। শুধু কষ্ট করি না, অনেক কষ্টকর, অত্যন্ত কষ্টকর। কিন্তু আশার বিষয় হচ্ছে, যদি কেউ আমার প্রতি শরণাগতি প্রকাশ করে, মামেব যে প্রপদ্যন্তে, আমার প্রতি যদি কেউ নিজেকে সমর্পিত করে, মায়া মেতম তরন্তিতে, আমি তাকে সেই মায়া থেকে উদ্ধার করি। আর এই মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, চুরি হয়ে গেছে, তারা হচ্ছে এই শ্রেণীর মধ্যে পড়ে, ওই 4 শ্রেণীর যারা ভগবানকে ভালোবাসে না। তো আমাদের মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হয়ে গেছে। আমরা এই জগতের জ্ঞানকে মনে করি সবচেয়ে বড় জ্ঞান। এর বাইরেও যে আরো কোনো জ্ঞান আছে বা থাকতে পারে, এটা আমাদের ধারণার। শুধু কয়েকখানা কাগজকে আমরা বলি জ্ঞান। কয়েকখানা কাগজ, কয়েকখানা সার্টিফিকেট যার আছে, সেই আমরা বড় জ্ঞানী এই জগতে। এই সার্টিফিকেটের ভ্যালু কতদিন? আমরা এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি, এই 4খানা সার্টিফিকেট তো সবচেয়ে। এই 4খানা সার্টিফিকেট যার আছে, সেই আমাদের দেশের প্রেক্ষাপটে মোটামুটি একজন ভালো শিক্ষিত ব্যক্তি, তাই না? ভালো শিক্ষিত, এমএসসি পাস বা এমএ পাস বা এমকম পাস ইত্যাদি। আচ্ছা, এর বেল কতদিন? এর ভ্যালু কতদিন? এই সার্টিফিকেট কয়খানার কতদিন পর্যন্ত দাম থাকবে? যতদিন বাচ্চা থাকে। না চাকরি করবে যতদিন। 29 বছর 364 দিন সরকারি চাকরি। এরপরে ওই কাগজখানা যদি স্মরণ দিয়া বাঁধাইয়াও কোনো মন্ত্রণালয় গিয়া দাঁড়ায় যে আমার এই স্মরণ দিয়ে বাঁধানো সার্টিফিকেট আছে, আমাকে চাকরি দেবে? না। দেবে? 30 বছর পরে আমাকে আর এই সার্টিফিকেটে কোনো কাজে দেবে না। আচ্ছা, আমি একটা চাকরি পেলাম এই 30 বছরের আগেই, এই 4খানা সার্টিফিকেট বা এর বেশিও যদি কারো থাকে, 2-1খানা পিএইচডি ইত্যাদি থাকতে পারে, সে নিয়ে চাকরি করলাম, তার বেল কতদিন? আবার 59 বা 60 বছর, তাই না? এরপরে আমি যতই জ্ঞানী হই না কেন, আমাকে কিন্তু ওই অফিস থেকে বলে দিবে ইউ আর রিটায়ার্ড, আপনি চলে যান, আপনার কোনো জ্ঞান আর কাজে অফিসের লোক বলা লাগবে না, সরকারি বলে দেবে যে আপনি যত বড় জ্ঞানী হোক না কেন, ওই সার্টিফিকেটের জ্ঞান আছে আমার, এই 30 বছর চাকরির অভিজ্ঞতা আছে আমার, তারপরেও আমাকে আপনি ফেলে দিচ্ছেন কেন?
বলতে পারবো তো সে কথা? ফেলে দেবেই, কারণ এরপরে আমাকে আর রাখবে না। আর এর গর্বে আমরা কিন্তু আমাদের জীবনটা শেষ করি এই 4খানা কাগজের গর্বে। এর বাইরেও কিছু জ্ঞান আছে, যেই জ্ঞানটা আমাদের জানতে হবে গুরু পরম্পরার মাধ্যমে। এবারে বলেছি কি, মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং আসরিক ভাব সম্পন্ন, আসরিক ভাবম আশ্রিতা, যাদের মনে আসরিক প্রবৃত্তি রয়েছে, যারা ভগবানকে মারতেও দ্বিধাবোধ করে, ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আছে এরকম কেউ? ভগবানকে মারতে চায়। কংস আদি অনেক অসুরেরা ছিল যারা হিরণ্যকশিপু ভগবানের সাথে যুদ্ধ করেছিল, হিরণ্যাক্ষ ভগবানের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। কংস ভগবানকে মারার জন্য কত প্রকার কত রকমের ছলনা করেছিল, কত অসুর পাঠিয়েছিল কৃষ্ণের কাছে। অসুরের নাম জানেন 2-4 জন? কংস কৃষ্ণকে মারার জন্য যে অসুর পাঠিয়েছিল, সর্বপ্রথম কাকে পাঠিয়েছিল? না, আপনাদের মায়েদের পাঠিয়েছিল। পুতনা। কত ছলনাময়ী, স্তনে বিষ মাখিয়ে ভগবানকে মেরে দিল। ভগবানকে মারার বাসনা। কংস না হয় পাঠিয়েছে, কিন্তু মায়ের জাতি হয় পুতুনা কি পারলো এটা করতে? তারও তো সন্তান থাকতে পারে। সেই সন্তানকে আজকে আমি স্তনে বিষ মাখিয়ে সন্তানকে মেরে ফেলি। কিন্তু দেখুন, এই ভগবানকে মারতে যাওয়ার পরেও ভগবান কতটা করুণাময়, কতটা কৃপাময়, তাকে মারার জন্য আসছে পুতনা, আর সেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করছে কৃষ্ণ। আজ সেই মাকে, পুতনাকে যখন হত্যা করলো, তারপরে সেই পুতনাকে কিন্তু সে মুক্তি দিয়ে দিল। ভগবানের হাতে যতজন মারা গেছে সবাই মুক্তি প্রাপ্ত। যারাই ভগবানের সামনে মৃত্যুবরণ করেছে তারাই মুক্ত হয়ে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে কতজন লোক ছিল? রাবণও তো মুক্তি পেল না। সবাই মুক্তি পেয়েছে। ভগবানের হাতে যারা মৃত্যুবরণ করেছে তারাই মুক্তি পেয়েছে। পূর্ব নির্ধারিত, পূর্বের বর ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যত সৈন্য নিহত হয়েছে সবাই কিন্তু মুক্তিপ্রাপ্ত, সে কৌরব পক্ষের হোক আর পাণ্ডব পক্ষের হোক। কারণ ওইখানে ভগবান শ্রীকৃষ্ণ সবার সামনে দর্শন দিয়েছেন মৃত্যুর সময়। কারণ ভগবান গীতায় কথা দিয়েছিলেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাব যত্রস্ত সংসার। অন্তকালে মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করতে করতে তুমি দেহত্যাগ করো, নিশ্চিত তুমি আমার ধাম কথা দিয়েছে। আর ভগবান এও কথা দিয়েছে, এই কুরুক্ষেত্রের মহারণে যারা মৃত্যুবরণ করবে আমি সবাইকে দর্শন দেব এবং সবাই মুক্তিপ্রাপ্ত হবে। এ কথা দেয়া ছিল। তাই ভগবানের হাতে মৃত্যুবরণ করাটাও কিন্তু ভাগ্যের। তো বলেছে, মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে আর আসরিক ভাব সম্পন্ন, এরা আমাকে ভালোবাসে না। এর অনেক ব্যাখ্যা আছে। এই 4 রকমের যে জীব আছে। তো এবারে আমরা শুনবো, আমরা এই পর্যায়ে আমরা দেখবো যে এই 4 ভাগের ভিতরে আমরা কোনো ভাগে পড়ছি কিনা। ভগবানকে ভালোবাসি না, ভগবানের প্রতি শরণাগতি প্রকাশ করি না, এই 4 ভাগের কোনো ভাগের মধ্যে কি আমরা পড়ি? মূঢ় পড়ি, নরাধম পড়ি, আসরিক ভাবমাশ্রিতা পড়ি, মায়ার দ্বারা অপহৃত হয়েছে আমাদের জ্ঞান পড়ি, কোনো ভাগের মধ্যে কি আমরা পড়ি? যদি না পড়ি তাইলে আমরা যাব সামনে। এবারে বলবো, এবারে কৃষ্ণ বলবে অর্জুনকে, অর্জুন এতক্ষণ তুমি শ্রবণ করলে যারা আমাকে ভালোবাসে না তাদের পরিচয়। একেবারে ক্লাসিফিকেশন ভাগ ভাগ করে আমি দেখিয়ে দিলাম। এবারে বলবো যারা আমাকে ভালোবাসে তাদের মধ্যে থেকেও আমি 4টি ভাগে তাদেরকে ভাগ করেছি।
চতুর্বিধা ভজতে মাম জনা সুকৃত অর্জুন কি কি আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ। 4 প্রকারের ব্যক্তির কথা ভগবান বলেছেন, যে যারা আমাকে ভালোবাসে। চতুর্বিধা ভজন্তে মাম, 4 প্রকারের ব্যক্তি আমাকে ভালোবাসে, আমার ভজনা করে। এবং তারা কেমন? সুকৃতিবান। জনা সুকৃতি অর্জুন, হে অর্জুন, এই সকল ব্যক্তিগণ হচ্ছেন সুকৃতিবান। এ প্রসঙ্গে একটু কথা না বললেই নয়, সেটা হচ্ছে পুণ্য আর সুকৃতি দুটি আলাদা শব্দ। পুণ্য আর সুকৃতি, এই দুইটা জিনিস কি এক না আলাদা? পুণ্য হচ্ছে ভালো কর্ম, সৎ কর্ম করার ফলে আমরা পুরস্কৃত হই, এই পুণ্য কর্ম, এটাকে বলা হয় পুণ্য কর্ম, ভালো কর্ম। যেমন একটা উদাহরণ দিই, এখান থেকে এই রাস্তায় যাওয়ার জন্য রাস্তাটা ভালো না, কেউ যদি কৃপা করে এই রাস্তায় একটু মাটি ফেলে দেয়, সমান হয়, কারো আর হোঁচট খেয়ে পড়ার ভয় থাকে, রাস্তা তৈরি করে দিচ্ছে, এটা পুণ্য কর্ম। একজন অন্ধ ব্যক্তিকে রাস্তায় হাত ধরে পার করিয়ে দেয়, এই তো আমরা, এটা পুণ্য কর্ম। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আমি অন্ন দান করলাম, এটা পুণ্য কর্ম। কাউকে কিছু অর্থ দিয়ে সাহায্য করলাম দরিদ্রকে, এটা পুণ্য কর্ম। কিন্তু এই কর্ম একটাও স্বীকৃতি, একটাও যেই কর্মের সাথে ভগবান সম্পৃক্ত না থাকে সেটা স্বীকৃতি হয়, সেটা হচ্ছে পুণ্য কর্ম। ভগবানকে যেই কর্মের সাথে আমি সম্পৃক্ত করব সেটা হচ্ছে স্বীকৃতি। পুণ্য কর্মের ফলে কোথায় যাব? স্বর্গে যাব। আর স্বীকৃতি যদি থাকে আমার জীবনে, আমি স্বর্গে যাব, নরকেও যাব। স্বীকৃতি যদি থাকে, হয় এখানে আসব আর না হলে ওখানে যাব। এখন কোনটা করতে চাই? পুণ্য করতে চাই না স্বীকৃতি করতে চাই? কোনটা ভালো করা? স্বীকৃতি। কারণ স্বীকৃতি হচ্ছে ভগবানের সাথে আমার যুক্ত কর্ম, ভগবানের সেবা, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা, এটা হচ্ছে স্বীকৃতি। আর পুণ্যকর্মের ফলে যাব কোথায়? আমি স্বর্গে। কিন্তু স্বর্গে কিছুদিন ভ্রমণ করার পরে আবার আমাকে এখানে পাঠিয়ে দিবে, যাও তোমার ব্যালেন্স শেষ। ব্যালেন্স শেষ, বুঝি তো? টাকা রিচার্জ করছি ফোনে, কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। এবার যখন ফোন দেয় তখন কি বলে? সুন্দর মিষ্টি মেয়েলি কণ্ঠে একটা কথা বলে। কি কথা বলে? আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, দয়া করে রিচার্জ করুন। এরপরে রিচার্জ করলে পরে আবার কথা বলতে পারবো, এর আগে পারবো? তো ওই স্বর্গে গেলেও আমার নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষীণে পুণ্যা মর্ত্যলোকে ভীষণ। যখন আমার পুণ্যফল ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন ওই স্বর্গ থেকে আবার আমার এখানে আসতে হবে পুণ্য সঞ্চয় করার জন্য, আবার ওই অ্যাকাউন্ট রিসার্চ করার জন্য এখানে আসতে হবে। আর এখান থেকে অ্যাকাউন্ট রিসার্চ করলে আবার দিতে পারবো। আর যদি স্বীকৃতি অর্জন করি তো কি হবে? ভগবান এখানে বলেছেন তোমার দুইটো কাজ হয়। একটা কাজ হচ্ছে তুমি এখানে আসতে পারবে, এই জড়জগতে আসা কিন্তু ভাগ্যের ব্যাপার। এই পরবর্তী জন্মে মানুষ হয়ে কি আসতে পারবে এমন কোনো গ্যারান্টি আছে? নাই। তো ভগবান বলেছেন যদি স্বীকৃতি তোমার থাকে তাহলে এখানে আসতে পারো। কোনো ধনী বণিক পরিবারে অথবা কোনো ব্রাহ্মণ পরিবারে তুমি আসতে পারো। তো সেখানে বসে কি করবে? তুমি এখন যে যতটা প্রতিকূলতার মধ্য দিয়ে এই ভগবত ভক্তি অনুশীলন করছো, তোমার সেই প্রতিকূলতাটা থাকবে না। এমন একটা ঘরে, এমন একটা গৃহস্থের ঘরে তোমাকে আমি পাঠিয়ে দেব যেখানে তুমি ওই প্রতিকূলতা কাটিয়ে তুমি তোমার ভগবত ভক্তি সাধন করতে পারো। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত, সে কিন্তু মুক্তিও কামনা করে না, জানেন? মুক্তিও চায় না। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত মুক্তি পর্যন্ত কামনা করে। ভগবানের শুদ্ধ ভক্ত কি চায়? শুধু চায় ভগবানের প্রতি তার শুদ্ধ প্রেমময়ী ভক্তি যেন তার সবসময় বর্তমান থাকে। আর কি চায়?
ভগবানের শুদ্ধ ভক্ত যারা আছে তাদেরকে সবসময় সেবা করতে হবে, সেটা যেখানে যে অবস্থায় থাকি না কেন। দেখুন গৌরলীলায় আপনারা যাদেরকে ভগবানের পার্ষদ হিসেবে দেখবেন, এর মধ্যে ধনী কেউ ছিল না, জমিদার কেউ ছিল না। ভগবানের ওই সময় পার্ষদ যারা ছিল, আপনি কৃষ্ণলীলায় যেসব ভগবানের পার্ষদ দেখবেন, এর মধ্যে জমিদার কেউ ছিল না। আপনি এক এক করে বলেন না। খুদের নাড়ু কে খাইয়েছিল ভগবানকে? হুম? সুদামা। খুব বড় লোকের ছেলে ছিল না, হ্যাঁ, কোটিপতির ছেলে ছিল। যে সেই খুদ দুইটা নিয়ে যাবে, খুদ দুইটা যে নিয়ে যাবে তাও ভিক্ষে করে আনবে। আর সেই দরিদ্রকেই কিন্তু ভগবান কৃষ্ণ পদ সেবা করেছিলেন, তার পা ধৌত করে তার চরণ জল করেছিলেন কে? এই ভক্তের, এই কি বলে, দরিদ্র ভক্ত, তাই না? কোটিপতি তো না, রাজা তো তখন কৃষ্ণ, দ্বারকার রাজা ছিলেন। সেই রাজা কি করেছিলেন? সেই ভিখারি যার কিচ্ছু ছিল না, দুইটা খুদ তার স্ত্রী বেঁধে দিয়েছিল তার উত্তরীয়র সাথে, সেই খুদের দুটো নাড়ু তাও কিন্তু লুকিয়ে রেখেছে। যে ভগবানকে যে দিবে সে সাহস তার ছিল না, সে তো রাজা। সে রাজাকে কিভাবে দুটো খুদে নেবে? সে তো কত ভালো ভালো খাবার খায়, কিভাবে দুটো খুদের নাড়ু তার জন্য অফার করে? লুকিয়ে রেখেছিল, ভগবান অন্তর্যামী রূপে জেনেছিল। এরকম ভাবে প্রসঙ্গটা আমরা ওদিকে যাচ্ছি না, যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা কিন্তু আসলে খুব বেশি ধনী না। ধনীদের গৃহে ভগবান থাকে না, ভগবান থাকে শুধুমাত্র যাদের হৃদয়ে ভক্তিতে প্লাবিত হয়ে, ভগবানের প্রতি শুদ্ধ প্রেমময়ী ভক্তি যার আছে, শুধুমাত্র ভগবান সেখানেই অবস্থান। তাই বলেছেন 4 প্রকারের ব্যক্তি আমাকে ভালোবাসে। তারা হচ্ছে সুকৃতিবান, এখানে বলে নাই তারা পুণ্যবান, এই কথাটা বলে নাই। শাস্ত্রে বলছে জনা সুকৃতি অর্জুন, যে এই ব্যক্তিগুলি হচ্ছে সুকৃতিবান ব্যক্তি, তারা আমাকে ভালোবাসে। তারা কারা? এর মধ্যে আমরা অনেকেই পড়ব। প্রথমেই বলছে আর্ত। আর্ত মানে কারা? যারা আমরা ভগবানকে ভালোবাসি বিপদে পড়ে, যে ভগবান আমাকে তুমি এই বিপদ থেকে উদ্ধার করে দাও, আমি বৈষ্ণব সেবা করব, আমি বৈষ্ণব সেবা করাবো, আমি নাম যজ্ঞের আয়োজন করব, আমি ভাগবত যজ্ঞের আয়োজন করব, আমি গীতা যজ্ঞের আয়োজন করব, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। রোগে শোকে থেকে মুক্তির জন্য, সন্তানের চাকরি বাকরির জন্য, ছেলে মেয়ের সুন্দর ভালো জায়গায় বিয়ে হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। এরা হচ্ছে আর্ত। বিপদে পড়ে ভগবানের প্রার্থনা। জানেন কে করেছিলেন ভগবানের প্রার্থনা? আর্তভক্তের একজন উদাহরণ। আর্তভক্ত কে? ভাগবতম বলে নাই আর্তভক্তের কথা, মহাভারতে আছে। সবচেয়ে বড় আর্তভক্ত ছিল কে? হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা করেছিল একজন মা। কে বলেছিল? মাতা দ্রৌপদী। তার বস্ত্র যখন হরণ হচ্ছিল, কে বস্ত্র হরণ করছিল? দুঃশাসন। তখন সেই দুঃশাসনের হাত থেকে বাঁচার জন্য সে নিজেকে সংবরণ করার চেষ্টা করছিল, আচ্ছাদিত করার চেষ্টা করছিল। যখন আর সম্ভব হচ্ছিল না, তখন সে গোবিন্দের কাছে শরণাগতি প্রকাশ করেছিল, হে গোবিন্দ, এখন তুমি আমার সব, তুমি কৃপা করে আমাকে পারো রক্ষা করো। ওখানে কিন্তু তার শ্বশুররা ছিল, তার স্বামীরা ছিল 5 জন, কারো কাছে আত্মসমর্পণ করেনি। 5 জন স্বামী ছিল না, একজনের কাছেও আত্মসমর্পণ করেনি যে তুমি আমাকে সাহায্য করো, আমার এই রাজসভায় ভরা রাজসভায় আমাকে অপমান করা হচ্ছে, তোমরা আমাকে রক্ষা করো, কারো কাছে বলে না। সে করুণা ভিক্ষা চেয়েছে কার কাছে? আত্মভক্ত। বিপদে পড়ছে, ভগবানকে স্মরণ করছে। আমরাও বিপদে পড়ে যদি ভগবানকে স্মরণ করি, তখন আর্তভক্তের মধ্যে পড়ব। এই ক্যাটাগরিতে আমাদের অবস্থান হবে। এর থেকে যারা একটি উন্নত ভক্ত, তারা হচ্ছে অর্থার্থী। তারা সম্পদ চায়, বিষয় চায়, বৈভব চায়, সম্মান চায়, খ্যাতি চায়, সুনাম চায়, এর জন্য ভগবানকে ভালোবাসে।
এরা হচ্ছে অর্থার্থী ভক্ত। এর ব্যাখ্যা বিস্তর আছে। এবারে বলেছে কি জিজ্ঞাসু ভক্ত, এরা আরো উন্নত স্তরের ভক্ত। তারা ভগবানকে জানার চেষ্টা করে, আমাকে জানার প্রতি তাদের অভিলাষ কিরকম? জিজ্ঞাসার মাধ্যমে। ভগবানের শুদ্ধ ভক্তের কাছে এরা আমার সম্পর্কে কথোপকথন করে, আমার সাথে আলোচনা করে, এরা পরম শান্তি লাভ করে। গুরুদেবের কাছে এরা আমার সম্পর্কে জানতে চায়, ভগবানের মহিমা সম্পর্কে জানতে চায়, এরা আমার কাছে সত্যি। এরা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। জেনে জেনে জানতে চেয়ে গুরুদেবের কাছে হোক, ভক্তদের কাছে হোক, বৈষ্ণবের কাছে হোক, অন্যের কাছে ভগবান সম্পর্কে জানতে চেয়ে যারা আমাকে ভালোবাসে, তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর এদের চেয়েও যারা উন্নত ভক্ত, সর্বোৎকৃষ্ট ভক্ত, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, আর সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী। সর্বশ্রেষ্ঠ হচ্ছে এরা কোনো দিকে বিচার করে না, এরা জানতেও চায় না, অর্থের জন্য আমাকে ভালোবাসে না, বিত্ত বৈভবের জন্য আমাকে ভালোবাসে না, এরা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসতে হবে তাই তারা ভালোবাসে। হরি বল। কি বলেছে? আমাকে ভালোবাসতে হবে তাই ভালোবাসে। এদের বাস্তবিক পক্ষে আমার কাছে কিছু চাওয়া পাওয়া নাই। জীবের ভগবানকে ভালোবাসতে হবে, জীবের ভগবানকে সেবা করতে হবে, এই ধারণাটাই শুধু তাদের কাছে আছে, আর কিছু না। যে আমি ভগবান, জীব আমি কিসে খুশি হবে এই ধারণা যার ভিতরে থাকে, কি করলে আমি খুশি হব শুধুমাত্র এইটুকুর প্রয়াস শুধু করে, তার নিজের সসুখ বাসনা তার বিন্দুমাত্র নাই, সে শুধু আমাকে ভালোবাসতে হবে তাই ভালোবাসে। আমার কর্মটাই হচ্ছে ভালোবাসা, এটা যে জীব অনুভব করে, এটা ভেবে যে আমাকে ভালোবাসে, এটাই হচ্ছে আমার ভালোবাসা। এরকম ভালোবেসেছিল কারা? এরকম ভালোবেসেছিল বৃন্দাবনের। তারা কোনো অংশে চায় নাই যে আমাদের কি হবে, তারা কোনো অংশে কোনোভাবেই চায় নাই যে আমাদের কি হবে, আমাদের কি হবে। জানেন আপনারা এই উপাখ্যান অনেক শুনেছেন, অনেক বক্তার মুখে এই উপাখ্যান শুনেছেন, ভাগবতের চমৎকার মহিমা, যে বৃন্দাবনের গোপিকারা কিভাবে ভগবানকে ভালোবাসে। ভগবানের শিরোপীড়া রোগ হয়েছিল, আপনারা জানেন, মাথা ব্যথা হয়েছিল, তাই না? শিরোপীড়া রোগের অভিনয় করেছিল ভগবান। আর এই শিরোপীড়া রোগের জন্য তার প্রিয় ভক্ত নারদের কাছে প্রার্থনা করেছিল, হে নারদ, আমি খুব অসুস্থ অনুভব করছি। এটা নারদকে একটা শিক্ষা দিয়েছিল। কি প্রভু আপনার কি হয়েছে? না আমার শিরোপীড়া রোগ হয়েছে, আমার প্রচন্ড মাথা ব্যথা করেছে। আচ্ছা ভগবানের আবার মাথা ব্যথা করেনি? ভগবান যিনি সবার ডাক্তার, সর্বরোগের মহৌষধ যার কাছে আছে, তার আবার অসুখ বিসুখ হতে পারে? কিন্তু আজ তিনি অভিনয় করেছেন শিরোপীড়া রোগের, এই নারদ মুনিকে একটা ছোট্ট শিক্ষা দিবে। নারদ মনে মনে ভেবেছিলেন আমার চেয়ে বড় ভক্ত এই জগতে আর কেউ, কারণ আমি হচ্ছি ভগবানের নাম গুণাগুণ কীর্তন করে গ্রহ থেকে গ্রহান্তরে, এই ব্রহ্ম থেকে ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে ভগবানের নাম গুণাগুণ কীর্তন করি আমার বিনা যন্ত্রে। নারায়ণ নারায়ণ ধ্বনিতে আমি সমস্ত ব্রহ্মাণ্ড মুখরিত করে রাখি। ভগবান আমাকে না কতই ভালোবাসে, যখনই তার সময় হয় তখনই নারদ বলে আমাকে ডাকবে, আর আমি তার সামনে গিয়ে উপস্থিত হই। আমাকে ভগবান না কতই ভালোবাসে। তো এই নারদকে একটু পরীক্ষা করার জন্য এই শিরোপীড়া রোগের অভিনয় করেছেন, হে নারদ আজ আমার শিরোপীড়া রোগ হয়েছে, এই শিরোপীড়া রোগের কিভাবে আমি উপশম পেতে পারি? বলছে প্রভু আপনি তো সর্বরোগের ডাক্তার, ঔষধ তো আপনার কাছেই আছে, আপনি যখন জানেন সর্বরোগের মহৌষধ, তো আপনিই বলুন এই রোগের ঔষধ আমি কোথায় গেলে আপনার এই শিরোপীড়া রোগের ঔষধ পাওয়া যাবে?
তুমি ঘুরে দেখো, আমি তো জানি না। তো এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে বিভিন্ন জায়গায় গিয়েছে, নারদ সে শিরোপীড়া রোগের ঔষধ সংগ্রহ করতে পারেনি। এবার খ্রিস্টের কাছে এসে বলেছে, প্রভু তুমি কৃপা করে নির্দিষ্ট করে বলো কি ঔষধের দ্বারা তোমার এই শিরোপীড়া রোগ ভালো। এবার ভগবান বলেছেন, আমার কিচ্ছুর দরকার নাই, শুধুমাত্র কোনো শুদ্ধ ভক্তের চরণের যদি একটু ধুলি আমাকে এনে দিতে পারো, ওই ধুলিটুকু যদি আমি আমার কপালে ধারণ করতে পারি, আমার শিরোপীড়া রোগ। এই ব্যাপার, এটা তো কোনো ব্যাপারই না। এই বলেই নারদ হাতে বীণা যন্ত্র নিয়ে বেরিয়ে পড়ল। আর বেরিয়ে পড়লো কোথায়? জগতের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করল যে আমার ভগবানের শিরোপীড়া রোগ হয়েছে, আমাকে একটু চরণের ধুলি দাও। তোমার চরণের ধুলি যদি ভগবান তার অঙ্গে মাখে, তোমার চরণের ধুলি যদি ভগবান তার কপালে মাখে, তখন তার শিরোপীড়া রোগ ভালো হয়ে যাবে। কেউই কিন্তু দিতে রাজি হচ্ছিল না। কেন না? আমার এই চরণের ধুলি এটা ভগবানের অঙ্গে মাখাবো, না জানি তাতে কতটা পাপ। আমার পা যদি একজন বয়স্ক ভক্তের গায়ে লাগে, এতেই আমি মনে করি যে আমার পূর্বজন্মের কত বড় পাপ ছিল, যার কারণে আজকে এই পাপের বোঝা আরো ভারী হলো। আজ আমার এই পায়ের ধুলা ভগবানকে দেব? না না, এত পাপ বাড়িয়ে আমি, এই চিন্তাটা কে করেছে? এটা সৎসুখ বাসনা, যে আমি আমার পাপের বোঝা আর ভারী করতে চাই না। না বাপু, আমার কাছে এটা ঔষধ হবে না। কোথাও পাই নাই, কোনো ব্রহ্মাণ্ড থেকে পাই নাই, তার মধ্যে ব্রহ্মা শিবাদিও বাদ যায় নাই, তাদের কাছেও গিয়েছিল, কেউই দিতে পারে না। তো এবার এসে বলেছেন কৃষ্ণের কাছে, ভগবান তোমার জন্য তো এই সারা ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজেছি, কোনো জায়গা বাকি নেই, কোথাও থেকে তোমার জন্য এই দামি ঔষধ তো আনিতে পারিনি। এখন দামি ওষুধ হয়ে গেল না, যে কেউ যখন দিতে চাইলো না। তো বলেছে, নারদ তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে? কি বলেন প্রভু, বৃন্দাবনে যাবো? ওখানে সব গোয়ালার বাস, ওসব জায়গায় যেয়ে এলাম। কত ধনীদের কাছে গেছি, ব্রহ্মা সবচেয়ে বড় ধনী না? সমস্ত ব্রহ্মাণ্ড তার আয়ত্তে সৃষ্টি করছেন। সেই বড় লোকের কাছে গিয়েছি, তারাই দিতে পারলো না। আর ওই বৃন্দাবনে থাকে শুধুমাত্র কিছু গোয়ালা। আপনি তো জানেন না ওরা কি করে, আপনি জানেন? ওরা সকাল হলে স্নানও করে না। সকাল হলে এরা গাভীর কাছে যায়, ওই গাভীর দুধ দই আর ওই দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। গায়ে কি ময়লা গন্ধ আপনি জানেন? ওই গোয়ালারা ওখানে থাকে, ওদের কাছে যদি ওই ময়লা গন্ধ, আপনি জানেন ওই গোয়ালারা যে গৃহে গাভী রাখে রাত্রিবেলায়, সেই গরুর গোবর ওইখানে পড়ে থাকে, ওর মধ্যে তারা হাঁটে। তো দেখা যায় ওই গরুর গোবর তাই সেই তাদের পায়ে চরণে লেগে থাকে। আপনি কি পাগল হয়েছেন? সেইখানে যাব আমি, সেই গোয়ালাদের কাছ থেকে সেই সব জিনিস নিয়ে আসব। ভগবান বুঝাচ্ছে, তুমি যাও, আমার যেভাবেই হোক আমাকে সেই ভক্তের একটু চরণ ধুলি আমার দরকার, আমার রোগের মাত্রা আরো বেড়ে গেছে আস্তে আস্তে, তুমি তাড়াতাড়ি যাও, নিয়ে চলে আসো। এবার ভগবানের কথা ফেলতে তো আর পারে না, চলে গেছে কোথায়? সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যখনই গিয়ে পদার্পণ করেছে, গোপিকারা তাকে ঘিরে ধরেছে, কারণ কত বৎসর পরে আজকে তারা ভগবানের খবর পান যে হে মুনিবার, আপনি কৃপা করে এসেছেন, আপনি প্রথমে বলুন আমাদের প্রভু কেমন আছে, আমরা কেমন আছি, এটা ভগবানের কাছে বলার দরকার নাই, এবার জানার দরকার নাই। আমরা হলে কি করতাম? ভগবান থেকে যদি এবারে দূরে চলে যেতাম, আমরা হলে কি করতাম? আমরা হলে করতাম ভগবান যেটা করি আমরা, দেখো ভগবান আমার তো এই নাই, এইসব নাই। ভগবানের কাছে একটা বাতাসা নকুলদানা দিয়ে এত বড় লিস্ট চাই ভগবানের কাছে, ভগবান তুমি আমার এ করে দাও, সে করে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি দাও, স্বামীর সুস্থতা দান করো, আমার ছেলেটার যাতে ভালো পরীক্ষা দিতে পারে, বিশাল লিস্ট চাই ভগবানের কাছে। আর এখানে বৃন্দাবনের গোপিকারা কিন্তু কিচ্ছু চাইলেন না, শুধু জানতে চাইলেন আমার প্রভু সুস্থ আছে তো। দেখুন, ভগবানের সুস্থতাই হচ্ছে গোপিকাদের একমাত্র প্রার্থনা, উদ্দেশ্য, যে না আমার প্রভু
সুস্থ আছে কিনা। তার বিরহে আমরা অসুস্থ আছি এটা ভগবানের জানার দরকার নাই, আমরা ভালো আছি। আজ গোপিকাদের কাছে একটাই প্রশ্ন মহামণি নারদের, যে আমার প্রভু ভালো নাই কেন? প্রভুর শিরোপীড়া রোগ হয়েছে, এই জন্য ভগবান এই বৃন্দাবনে আমাকে পাঠিয়েছে। তো বলুন প্রভু আমরা কি করতে পারি, কি করলে আমার প্রভুর সেই শিরোপীড়া রোগ ভালো হবে? কিবা করে বলুন। বলছে আমি এর জন্য ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ডে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু সেই ঔষধ কোথাও পাই নাই। তো প্রভু আমাকে এখানে ডেকে পাঠালো, যেখানে গেলে নাকি পাওয়া যাবে। তো কি ওষুধ? বলেছে বৃন্দাবনের কোনো শুদ্ধ ভক্তের যদি চরণের ধুলি এনে দিতে পারো, তা আবার অঙ্গে লেপন করলে আমার শিল্পীর আরো ভালো হবে। তো তোমরা কি কৃপা করে প্রভুর জন্য একটু চরণের ধুলি দিবা? যদি দাও তাহলে তাড়াতাড়ি আমি গিয়া সেই ভগবানকে একটু অঙ্গে লেপন করাই, ভগবানের রোগটা ভালো হবে। কথা বলতে দেরি আছে নারদের, নারদের কথা বলতে দেরি আছে। বলছে প্রভু আপনি আপনার আঁচল পাতের আপনার কত ধুলা লাগবে, আপনার কত ধুলা লাগবে। সমস্ত গোপিকারা চলে এসেছে, পায়ে যত ধুলা আছে, বলছে আরো লাগবে, আরো লাগবে। আপনার উত্তরীয়তে বেঁধে দেই, আপনার কত লাগবে ধুলা, আপনি নিয়ে যান, তাড়াতাড়ি চলে যান। যত দ্রুত যাবেন তত দ্রুত আমার ভগবানের শিরোপীড়া রোগ। নারদ এবার বললেন তোমরা ঠিক করছো তো? তোমরা জানো এই ধুলি, তোমাদের চরণের ধুলি যখন ভগবানের অঙ্গে লেপন করবে তোমাদের পাপ হবে, আর এই পাপের জন্য তোমরা অনন্তকাল নরকে বাস করবে। এটা কি তোমাদের জানা আছে? বলছে হ্যাঁ জানি। যদি এর জন্য আমাদের অনন্তকালও নরকে বাস করতে হয় তবু তাতে আমরা রাজি আছি, কিন্তু তবুও এই চরণের ধুলি দিয়ে যদি ভগবানের শিরোপীড়া রোগ ভালো হয়, আমরা অনন্তকাল কেন আরো বেশি সময় আমরা সেই নরকের যন্ত্রণা ভোগ করব, তাতে কোনো ক্ষতি নেই প্রভু, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও। এই হচ্ছে ভগবানের প্রতি অহৈতুকী ভালোবাসা। এই ভালোবাসার আশ্রয় হচ্ছে জ্ঞানী ভক্তের কাছে, যে শুধুমাত্র ভগবানের ভালোবাসাটাই চায়। কিসে ভগবান সন্তুষ্ট হবে, আমি কিসে সন্তুষ্ট হব এটা না, ভগবান কিসে সন্তুষ্ট হবে এটা যে চায়। কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে মুক্তি পর্যন্ত কোনো ভগবানের শুদ্ধ ভক্ত কামনা করে। বিভিন্ন রকমের মুক্তি আছে, শালক্য, সারক্য, শালক্য, সারক্য, শাস্তি, বিভিন্ন প্রকারের মুক্তি আছে। কোনো মুক্তি কোনো ভক্ত কামনা করে। মহাপ্রভু তার শিক্ষাষ্টকমে বলে গেছেন, প্রার্থনায় বলে গেছেন, ন ধনম ন জনম ন সুন্দরী বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকী। হে প্রভু আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী কিংবা সুন্দর পুরুষ কামনা করি না। প্রার্থনাটা কেমন দেখো, ভগবানের কাছে প্রার্থনাটা কেমন? আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী অথবা সুপুরুষ কামনা করি না, আমি শুধু একটা জিনিস কামনা করি, মম জন্মানি জন্মনীশ্বরে। আমার যেখানেই যেখানেই জন্ম হোক না কেন, এই জন্মে হোক, এর পরবর্তীতে যত জন্ম যেখানে যেখানে আমার জন্মগ্রহণ হোক না কেন, জন্ম নেই না কেন, সেই ভগবানের প্রতি, তোমার প্রতি যেন আমার অহৈতুকী ভক্তি দিন দিন বৃদ্ধি পেতে। এইটুকু শুধু আমি চাই। শুধু ভগবানের প্রতি যেন শুদ্ধ অকৃত্রিম প্রেমময় ভক্তিটা বৃদ্ধি পায়, এইটুকু শুধু আমি চাই। আর আমরা কি চাই? পুরা উল্টা, পুরো উল্টোটা চাই ভগবানের কাছে, তাই না? তো জ্ঞানী ভক্তকে বলা হয়েছে সর্বোত্তম ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত। যে চার প্রকারের ভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর পূর্বে ছিল কি? মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞানা, আসরিং ভাবমাশ্রিতা। এই 8 প্রকারের ব্যক্তি জগতের বুকে এখন অবস্থান করছে। শুরুতে বলেছিলাম যে এই 8 প্রকারের 8টা ভাগ ভগবান বর্ণনা করবে, ওরা নিজেরা ফেলাই দেবে যে আমি এই ক্যাটাগরিতে আছি, যে আর্ত আছি, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, নাকি ওদিকে আছি মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞানা, আসরিং ভাবমাশ্রিতা।
এদিকের বাকি বেশি খাওয়া এদিকের বাকি এদিকের পাল্লা বেশি না, এদিকের পাল্লাও বেশি, এদিকের পাল্লাও বেশি এদিকের পাল্লাও বেশি। না বই, ভগবান বলছে কোনো ভয় নাই। যতই আমরা এদিকের পাল্লাটা ভারী ভারী মনে করি, মহাপ্রভু আমাদের কৃপাধন এনে দিয়েছেন যে এদিকের পাল্লা যতই ভারী হোক না কেন, এই পাল্লাটা শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তনের মাধ্যমেই এই পাল্লার ওজন কমানো সম্ভব। কারণ অন্যান্য যুগে চারি ধর্ম ছিল, বলছে না চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। এই যুগে কি ধর্ম? নাম সংকীর্তন। এই কলিযুগের জন্য একমাত্র ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। ওই সব যুগে দান ধ্যান যজ্ঞ তপস্যা ইত্যাদি ছিল ধর্ম। এই দান ধ্যান যজ্ঞ তপস্যার জন্য অনেক অর্থ লাগতো, অনেক সময় ব্যয় হতো। কিন্তু কলিযুগের জন্য মহাপ্রভু এই প্রেমধন এনে দিয়েছেন যে না, ওই দান ধ্যান যজ্ঞ করার জন্য তপস্যা করার জন্য যে সময় এবং অর্থের প্রয়োজন, এইটাই কলির যুগ পাবে না। এই সময়ও পাবে না, অর্থও পাবে না। তাই কি দরকার? এমন একটা সিস্টেম, এমন একটা মানে অল্পতে যাতে এই কলিহত জীব মুক্তি পেতে পারে, তার জন্য একটা ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র সিস্টেম আমি করে দিই। মহাপ্রভু কৃপা করে করলেন কি, শুধুমাত্র যেখানে যে অবস্থায় স্থানকাল পাত্র বিচার না করি, স্থান কাল এবং পাত্র। স্থান বলতে কি বোঝাচ্ছে? স্থান বোঝাচ্ছে যে আমি কোথায় বসে ভগবানের নাম জপ করব। আমি মন্দিরে বসে ভগবানের নাম জপ করব, পুকুর পাড়ে বসে ভগবানের নাম জপ করব, নাকি শোয়ার ঘরে খাটের উপর বসে আমি ভগবানের নাম জপ করব? ভগবান বলছে তুমি যেখানে বসে খুশি সেখানে বসে। এমন কোনো ধরাবাধা নিয়ম ভগবান বলে দেয় নাই যে ওখানে বসেই তোমাকে করতে হবে। আমি কি সকালবেলা জপ করবো, দুপুরে জপ করবো না রাত্রে জপ করবো? বলছে না, তাও দরকার নাই, তুমি যখন পারো তখন করো। তুমি চাইলে সর্বক্ষণ করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ নাম তোমাকে শুচি করবে। নামের দ্বারা তুমি কখনো তুমি অশুচি হবে। নামকে তুমি কখনো অশুচি অপবিত্র করতে পারবে না, যেই নাম তোমাকে শুচি এবং তোমাকে পবিত্রতা দান করবে। তাই তুমি যে কোনো স্থানে বসে এই নাম গ্রহণ করতে পারো। এবারে বলছে কাল, বলছে কোন সময় জপ করবো, বলছে তারও বিচার নাই। এবারে বলছে পাত্র, বলছে কেন? এই নাম জপ করার জন্য কি আমার ব্রাহ্মণ হতে হবে? এই নাম জপ করার জন্য কি আমার ক্ষত্রিয় গারস্থ হতে হবে? এই নাম জপ করার জন্য কি আমার সন্ন্যাসাশ্রম গ্রহণ করতে হবে? বলছে না, তুমি যখন যেভাবে যে অবস্থায় খুশি সেই অবস্থায় থেকেই, বলছে শূন্য থেকে শুরু করে তুমি যতদিন এই ধরার মুখে আছো ততদিন তুমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করতে পারবে, এবং এর মাধ্যমে একমাত্র তোমার মুক্তি সম্ভব। তাই বলছে হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তি নাস্তি নাস্তি। এছাড়া কলিযুগের আর কোনো গতি নাই এবং কলিযুগের মানুষ তো বৈদিক শাস্ত্র পালনই করতে হবে, পারবে কিনা? দরকার নাই।